আপনার নাম? রিমা। আপনার বয়স? 15 বছর। আপনার পিতার নাম? দুলাল সাহা। দুলাল সাহা। আপনার মায়ের নাম? রিতু সাহা। থানা? নরসিংদী। জেলা? নরসিংদী। জেলা ও নরসিংদী। আপনার কি কি সমস্যা হয় একটু বলেন তো আমাকে বিস্তারিত। আগে বই ধরতে পারতাম না, আর সারাদিন শুধু শরীর অস্থির লাগতো। সারাক্ষণ বিছনায় পড়া থাকতো, দিনে 24 ঘন্টা বিছনায় পড়া থাকতো। আর কাউকে সহ্য করতে পারতাম না। কাউকে সহ্য করতে পারতেন না। মাঝে মধ্যে শরীরও আসে, বডিতে আসে। আসা জায়গা। আপনার সাথে কথা বলেন না শরীরের সাথে? আপনার এখানে আসার আগে শরীর আইসা বলে আমার কাছে বিয়া দিবি, ওর সাথে কথা বলে। মানে বডিতে আসে বলে আমার কাছে বিয়ে দিবি? হ্যাঁ, আবার কত সত্যি? হ্যাঁ। যখন বডিতে আসে তখন আপনি কি বুঝতে পারেন যে আমার বডিতে আসছে? ওকে, ঠিক আছে। হাতগুলো এভাবে দেন। আপনি হাত দুটো এভাবে মুষ্টি করেন, এভাবে উপরের দিকে তোলেন, চোখ দুটো বন্ধ করেন। এই রোগীর সাথে যারা আসো, যেখানে আসো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলো তাড়াতাড়ি সজাগ কিংবা শয়ন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। হুজুর জানালার পাশে খাটটার দিকে। জানালার পাশে খাটটার দিকে কি করতেছে সে? দাঁড়ায় আছে। দাঁড়িয়ে আছে। কার বিড়ালটা কোন কালারের? কালো। সম্পূর্ণ কালো নাকি অন্য কালার আছে এটার ভিতরে? কালো। এটার উপর একটা খাঁচা পড়বে। শুধু পড়ছে। পড়ছে? একটুও ভয় নেই, একটুও ভয় নেই, ভয় না। হাতগুলা না, আমার চোখ বন্ধ রাখেন। বিড়ালটাকে মানুষের আকৃতিতে নিয়ে আসতেছি, সে কি পুরুষ নাকি মহিলা আপনি দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্রুত মূল আকৃতিতে ফিরে আসো, না হয় তোমাদেরকে জবাই করতে বাধ্য হব। দ্রুত তুমি তোমাদের মূল আকৃতিতে ফিরে আসো, না হয় তোমাদেরকে জবাই করতে বাধ্য হব। দেখুন তো, একটা পুরুষ মহিলার আকৃতি নিছে। পুরুষ। পুরুষ দেখতে কি কালো নাকি সাদা ফর্সা, নাকি কালো নাকি অন্য কালারের? কালো। কালো, একবারে কালো না, হালকা শ্যামলা কালার। শ্যামলা কালার। দেখতে কি স্বাভাবিক নাকি ভয়ঙ্কর? স্বাভাবিক। বসেন। স্বাভাবিক। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে। ভালো লাগে। দেখেন তো সে কি ওইখানে একাই নাকি আর কেউ আছে? একাই। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে যাকে দেখবেন উনি মুরব্বী, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর, ঠিক আছে? হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5000 জনে হাজির হন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5000 জনে হাজির হন। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখতে পাচ্ছেন? জি হুজুর। আচ্ছা, হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে এই জিনটা ছাড়া কি আর কেউ আছে? হুজুর আমার সাথে এই জিনটা ছাড়া কি আর কেউ আছে? না। হুজুরকে বলেন যে হুজুর এই জিনের আত্মীয় স্বজন কতজন আছে যারা আমার ক্ষতি করতে পারে? হুজুর এই জিনের আত্মীয় স্বজন কতজন আছে যারা আমার ক্ষতি করতে পারে? নাই। হুজুরদেরকে বলেন যে হুজুর এই জিনটা আমার জন্য কয়টা কুফরি করছে? একটা। একটা কুফরি করছে। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো? বান নাই। আচ্ছা, হুজুরকে বলে যে হুজুর কুফরিটা কোন জায়গায় করছে আমাকে দেখান। হুজুর কুফরিটা কোথায় করছে আমাকে দেখান। আমাদের বারান্দার সামনে। বারান্দা? এটা আপনাদের বারান্দা? আপনাদের বাসা কোথায়? নরসিংদী হাজি। নরসিংদী বারান্দার সামনে নাকি? হুজুরকে বলেন যে হুজুর এটা বের করেন তো। হুজুর এটা বের করে। করছে? এটা দিয়ে হুজুরকে বলেন যে হুজুর এটা খোলেন। হুজুর এটা খুললে দেখি না আসে আসে কিনা। খুলছে? এটার ভিতরে কি কোন ধরনের আরবি লেখা নাকি আপনাদের হিন্দু ধর্মের যে লেখাগুলো ওই লেখাগুলা? হুজুর কোনো লেখা দেখা যায় না। সাদা, একদম সাদা কাগজ। ওকে। হুজুরকে বলেন যে হুজুর এগুলো কি কোনো মানুষে করছে? হুজুর এটাকে কোনো মানুষে করছে না। না, এই জিনটাই করছে নাকি? হুজুরদেরকে প্রশ্ন করেন যে হুজুর আমার যে মেজাজ যে খিটখিটে থাকতো এই জিনটার কারণে কি খিটখিটে থাকতো? হুজুর আমার যে মেজাজ খিটখিটে
থাকতে থাকতে জিনটার কারণে কি খিটখিটে থাকতো। হুম। হুম। আচ্ছা হুজুর, আপনারা সবাই চলে যান জিনজিরা, ঢাকা কেরানীগঞ্জ যান। ঢাকা কেরানীগঞ্জ জিনজিরা থানা গেছে। হুজুর আপনাকে সে উত্তর দিলে আমাকে বলিয়েন সাথে সাথে, ঠিক আছে? পাইছি। হুজুর ওইখানে রোগীর নাম হচ্ছে জোবায়ের, 19 বছর বয়স, পিতার নাম হচ্ছে মুজিবুর রহমান, মাতার নাম হচ্ছে হাসিনা বেগম। রোগীটাকে পাইছেন? আচ্ছা হুজুর, রোগীটার সমস্যাটা শোনেন। রোগীটার সমস্যাটা হচ্ছে মাথা মধ্যে তেমন কোনো মাথায় হুজুর মাথা গরম থাকে, মাথা জিম জিম করে, মাথা ব্যথা করে, ঘুমের মধ্যে লালা পড়ে হুজুর, খরায় মন বসে না হুজুর। আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 3টা। 3টা জিন। 3টাকে ধরে নিয়ে আসতে বলেন। 3টাকে ধরে নিয়ে আসো। নিয়ে আসছে। হুজুরকে বলেন যে হুজুর এই 3 জনের আত্মীয় স্বজন কতজন আছে? হুজুরের 3 জন আত্মীয় স্বজন কতজন আছে? কতজন বলছিল? একজন। একজন। হুজুরকে বলেন যে হুজুর তাকে সহ ধরে নিয়ে আসেন। হুজুর তাকে সহ ধরে নিয়ে আসেন। আচ্ছা। টোটাল 7 জনকে একটা কাঁচা বন্দি করতে বলেন। হুজুর করছে। করছে? হুজুরকে বলেন যে হুজুর কুফরি কয়টা করছে ওনার জন্য? 3টা। জি 3টা। 3টা। বান? বান নাই। বান নাই। ঠিক আছে হুজুর, কুফরি 3টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হুজুরকে প্রশ্ন করেন যে হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? হুজুরটাকে তো পাঠিয়েছে না নিচ থেকে আসছে? নিচ থেকে। নিচ থেকে আসছে। হুজুর জিন 4টাকে ধরেন। ধরছে? ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না। আমার কিছু আপনার কিছু হবে না। জিন 4টাকে ধরছে, খাঁচা থেকে বের করছে। না করে নাই। হুজুর তাদেরকে খাঁচা থেকে বের করে ধরেন। ধরছে? আপনি ভয় পাবেন না। দেখেন তাদের গলার সামনে একটা ছুরি দেখেন কিনা? তার সামনে জিনগুলোর গলার সামনে কোন ধরনের ছুরি দেখেন কিনা? আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ আকবার। দেখেন তাদের মাথা পড়ছে কিনা? জি হুজুর। আপনার কোনো ভয় আছে? ভয় পাইছেন? কোনো ভয় নাই। ঠিক আছে হুজুর, জিনের লাশগুলো এক জায়গায় করেন। কুফরি 3টা এক জায়গায় করেন। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন দ্রুত। করছে হুজুর। করছে? সবগুলো দেখেন আগুন ধরবে, আগুন ধরবে দেখেন। কিন্তু সবগুলো আগুন ধরছে কিনা? ধরছে। এগুলো জলে কি কালো কালো হয়েছে? হুজুর আপনারা সবাই চলে যান ইন্ডিয়া ত্রিপুরা। ত্রিপুরা যান। ইন্ডিয়া ত্রিপুরা যান। ইন্ডিয়া ত্রিপুরা গেছে। ইয়েস। আচ্ছা হুজুর রোগীর নাম, এলাকার নাম হচ্ছে যে বাঁশপুকুর সোনামুড়া, বাঁশপুকুর সোনারমুড়া গেছে। জি হুজুর। রোগীর নাম হচ্ছে মাহফুজা খাতুন, 30 বছর বয়স। রোগীর পিতার নাম হচ্ছে যে সাহেব আলী, মাতার নাম হচ্ছে ফাতেমা খাতুন। রোগীটা খুঁজে বের করেন। মাহফুজা খাতুন 30 বছর বয়স। পাইছে। পাইছে? হুজুর রোগীর সমস্যাটা অনেক হার্ড। রোগীর সমস্যাটা হচ্ছে যে অনেক সময় ধরে কথা বলতে থাকে, গলার মধ্যে ফাঁসি দিতে যায়। ফ্যামিলির ভিতর হুজুর আরো অনেক সমস্যা। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? একটা। একটা জিন। এই একটা আত্মীয় স্বজন কতজন আছে হুজুর? আরেকজন। হ্যাঁ আরেকজন আছে। কয়জন? আর একজন, 2 জন। তাহলে 2 জনকে নিয়ে আসে একটা কাঁচায় বন্দি করেন। করছে। কুফরি কয়টা আছে? একটা। বান আছে কি না? একটা। বানও একটা। কুফরি এবং কুফরি একটা, বান একটা তুলে নিয়ে আসেন। আনছি। নিয়ে আসছে। আচ্ছা হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। নিচ থেকে আসছে। হুজুর ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করেন। জিন 2টাকে ধরে জবাই করে দেন আপনারা। জিন 2টাকে ধরে জবাই করে দেন। দিস। দেখেন তাদের মাথা পড়ছে। জিনের লাশগুলো এক জায়গা করেন, কুফরিবান সবগুলো এক জায়গা করেন। করছে। দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে কিনা? জি হুজুর। হুজুর আপনারা সবাই চলে যান ওমান মাত্রা। ওমান মাত্রা তালেব মার্কেট 2য় তলায় গেছে। 109 নাম্বার দোকান। 109 নাম্বার দোকান গেছে।
হুজুর সমস্যা হচ্ছে যে দোকানে দোকানে কাস্টমার একবারে কম, একদম বেচা বিক্রি নাই। হুজুর আমরা টেস্ট করে ও দোকানের জন্য কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো দোকানের জন্য কয়টা কুফরি করা হয়েছে? 3টা। 3টা কুফরি, বান একটা। বান একটা, 3টে কুফরি একটা বান তুলে নিয়ে আসেন। আনছি। অবশ্যই এগুলো হুজুর, এগুলো অবশ্যই এগুলো মানুষে করছে। এগুলো কি কোনো মানুষে করছে কিনা দেখেন তো। জি হুজুর। মানুষে করছে, কাছের মানুষ নাকি দূরের মানুষ? কাছে মানুষ। ঠিক আছে হুজুর, কুফরি 3টা বান, 2টা বান একটা তুলে নিয়ে আসছে। সবগুলো দাগ ধরবে দেখেন, কিন্তু সবগুলো দাগ ধরছে কিনা? ধরছে। জলে কালো কালো হলে আমাকে বলেন যে কালো কালো হয়েছে। হয়েছে। হুজুর আপনারা সবাই চলে যান চট্টগ্রাম, চট্টগ্রাম মনসুরাবাদ যান, দ্রুত যান। গেছে। গেছে? ডাবল মোরিং, ঠিকানা হচ্ছে যে FG নূর টাওয়ার, খান সাহেব রোড। গিয়েছে? জি। আচ্ছা, রোগীর নাম হচ্ছে যে রাশেদা বেগম, রোগীর বয়স 56 বছর, রোগীর পিতার নাম হচ্ছে খোরশেদ আলম, রোগীর মাতার নাম হচ্ছে যে জামিলা খাতুন। রোগীটা খুঁজে বের করেন। বের করছে। পাইছে? আচ্ছা হুজুর, রোগীর সমস্যাটা হচ্ছে যে ঘুমের মধ্যে বিছানায় বিছানা যাওয়ার আগে বিভিন্ন দোয়া দরুদ পড়ে হুজুর, কোরআন তেলাওয়াত করে, তারপরে স্বপ্নে কাঁদে ও হাসে, ওনাকে কেউ জানি ধাক্কা দেয়। হুজুর আরো অনেক সমস্যা। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে কয়টা জিন আছে? 2টা। 2টা জিন। 2টা জিনে আত্মীয় স্বজন কতজন আছে? নাই। নাই? 2টা জিনকে ধরে নিয়ে আসতে পারেন? নিয়ে আসছে। কুফরি কয়টা করছে? 2টা। কুফরি 2টা। বান আছে কিনা? বাংলা। ওকে হুজুর, জিন 2টা, কুফরি 2টা তুলে নিয়ে আসেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আনছি। নিয়ে আসছে। জিনগুলোকে ধরেন। ধরছে? ভয় পাবেন না, তারপর তোমার সামনে অনেক কিছু দেখেন। কত ছুরি। দেখেন তাদের মাথা পড়ছে কিনা। জি। হুজুর জিনের লাশগুলো এক জায়গায় করে রাখেন, রাখছে। আর কফিগুলো এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি এক জায়গায় করে, সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিস। হুজুর আপনারা চলে আসুন, সবাই রোগীর কাছে চলে আসুন। আসছে। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে আর কোনো সমস্যা নাই তো? হুজুর আমার সাথে কি আর কোনো সমস্যা আছে? হুজুরকে বলেন যে হুজুর আমার যে জিনটা তাকে ধরেন। হুজুর আমার যে জিনটা তাকে ধরেন। বুঝছে? না। ভয় পাবেন না। তারা এই তো হে আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। তাকে কাঁচা থেকে বের করে ধরছে, ধরছে। তার গলার সামনে কোনো কিছু দেখেন। ছুরি। আল্লাহ আল্লাহ, দেখেন তো তার মাথা পড়ছে কিনা। জি। হুজুরকে বলেন যে হুজুর জিনের লাশটা এক জায়গায় করেন, কুফরিটা এক জায়গায় করেন। হুজুর জিনটা করেন আর কুফরিটা এক জায়গায় করেন। করছে। করছে? সবগুলো দেখেন, আগুন ধরবে দেখেন। সবগুলো আগুন ধরছে কিনা। ওগুলা জলে কালো কালো হলে আমাকে বলেন যে কালো কালো হয়েছে। হুজুর কালো কালো হয়েছে। হুজুরদেরকে বলেন যে হুজুর আপনারা সবাই চলে যান। হুজুর আপনারা সবাই চলে যান। গেছে? হুজুর দ্রুত যান, হুজুর আপনারা সবাই চলে যান। এখন যাচ্ছে। গেছে। হুজুরদেরকে অদৃশ্য হয়েছে, এখন আর দেখা যায় আপনার চোখের সামনে। চোখ খোলেন আপনি। আপনি কি চোখ বন্ধ করে সবকিছু স্পষ্ট দেখছেন? আপনি কি খুশি?